আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি শেয়ার করব এবং আশা করছি আপনারা পুরো ভিডিওটাই কন্টিনিউ করবেন। বন্ধুরা, আমি যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব এখন, সেটা আমাদের সমাজের জন্য এবং পরিবারের জন্য বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটা হচ্ছে এই জায়গাটিতে প্রায় ২০ দিন আগে আমি ৪টি লাউয়ের বীজ রোপণ করেছিলাম এবং স্বাভাবিকভাবেই মাটিতে বীজ রোপণ করার পর যেভাবে বীজ থেকে চারা উৎপাদন হয় ঠিক সেভাবেই কিন্তু এই গাছগুলো হয়েছে। এখানে রোপণ করা ৪টি লাউ গাছের চারার মধ্যে ৩টি কিন্তু একই সমান, অর্থাৎ অনেক বড় বড় হয়েছে, আর একটি কিন্তু অনেক ছোট। আর এই ছোট্ট লাউ গাছটা নিয়েই কিন্তু আজকের ভিডিওর মূল থিম, অর্থাৎ আমাদের সমাজ এবং পরিবারের সাথে এই ছোট্ট লাউ গাছটার অনেক মিল রয়েছে, যেটা আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। বন্ধুরা, এখানে স্বাভাবিক অর্থে একটি প্রশ্ন থেকেই যায়, ৩টি লাউ গাছ একই সমান এবং একইভাবে বেড়ে উঠলেও ঠিক একটি গাছ এত ছোট কেন? দেখুন, এই লাউ গাছগুলোর পরিচর্যা কিন্তু আমি নিজেই করি এবং এই একটি গাছের ক্ষেত্রে কিন্তু একটু গ্যাপ থেকে গিয়েছিল। তো এখানকার মূল বিষয়টাই হচ্ছে পরিচর্যা। আর এই গাছের চারাগুলো বেড়ে ওঠার তারতম্য আপনাদের সামনে তুলে ধরার একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের সমাজের অনেক পরিবারেই এই বিষয়টা লক্ষ্য করা যায়। জয়েন্ট ফ্যামিলিতে এই সমস্যাটা বেশি হয়ে থাকে। কোনো পরিবারে যদি ছেলে মেয়ে বেশি থেকে থাকে তাহলে সেখানে কিন্তু আমরা দেখি যে কারো প্রতি স্বাভাবিকভাবেই বেশি যত্ন এবং নজর রাখা হয় এবং কাউকে কিন্তু অবহেলা করা হয়। তো সেই বিষয়টি কিন্তু এখানে ঘটেছে। আমি এখানে প্রপার ভাবে 3টা লাউ গাছের যত্ন নিতে পারলেও কিন্তু একটার সেভাবে নিতে পারিনি, আর সেই গাছটি কিন্তু এত ছোট হয়ে গেছে, অর্থাৎ সেটা বেড়ে উঠতে পারেনি। তো এরকমটা আমাদের সমাজে আমরা অহরহ দেখে থাকি, যে যার প্রতি আমরা বেশি যত্নশীল হই সে বেড়ে ওঠার অনেকটা সুযোগ পায় এবং যাকে আমরা অবহেলা করি সে কিন্তু অনেকটা থেমে থাকে। ঠিক বিষয়টা এখানে এমনটাই ঘটেছে।